বন্ধুরা এই প্রথমবার পেলাম আমাদের বাড়িতে। কি ওটা মা? এই কচ্ছপ কোথা ঢুকে আছে দেখো, দেখো এই প্রথমবার। যাও দেখি। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি করছে দেখো, শোনাই দেখো কি করছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল সকাল সব কাজবাজ সেরে এখন বেরিয়ে পড়লাম পুকুরে জাল ফেলতে। অঙ্কুশের বাবা একটু জালের খামন ফেলবে আর বাগানে সবজি তুলতে হবে। এখন প্রত্যেক দিনের কাজ হচ্ছে বাগানের সবজি তোলা। একদিন যদি না যাওয়া হয় সব পেকে যাচ্ছে ভেন্ডি। গতকাল একটা ভেন্ডি তুললাম, পেয়ে গেছে, তার একদিন যাওয়া হয়নি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে তারপরে যে রোদ হলো, রোদে কিন্তু আমাদের গাছগুলো মারা গেছে। এই সাইডের কুশি গাছ, উচ্ছে গাছ সব তো মারা গেছে, আর সাইডের লঙ্কা গাছও মারা গেছে। ফল ধরেছে, এরকম বড় বড় কুশি হয়েছে, মানে খুব খারাপ লাগছে, গাছটা মারা গেছে তো। আর চোখের সামনে হওয়া গাছ মরে গেলে তখন খুবই কষ্ট লাগে। সত্যি খুব কষ্ট আর লাগে। আজকে সব থেকে বড় যে ব্যাপারটা আছে, কলা গাছের মোচা নিয়ে আজকে চপ হবে, তাই তো? হ্যাঁ, সৌরি কলা একটা মোচা পড়েছে অনেকদিন ধরে। অঙ্কুশ না, বাবা দয়ার বলছে। কলা মশা একটা আছে। কোন যায় সেটা আমি ওই দেখি তো তো। কোনায় দয়ার কলার মশা। তাহলে মোচা কটা হবে খাবে? দুটো হবে। দুটো হবে? একটা তুলে খাইয়ে নেই না, একটা তুলে নষ্ট হয়ে যাবে। তা না, আগে তাহলে মোচা পড়ে আসি। যেটা বড় হবে সেটাই তুলবো। চলো। কচুর ফুল তুলবো, কচুর লতি তুলবো। গতকাল তোলা হয়েছিল, মানে গত পর্বে তোলা হয়েছিল যে কচুলতিগুলো, সেগুলো আছে, সেগুলো রান্না করা হয়নি, মানে খুব কম হয়ে গেছে, সবার হবে না সেই কারণে কিন্তু রান্না করতে পারিনি। আজ দেখি কতটা হয়। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কতটা লঙ্কা ধরে দেখো, আমার এই গাছটা লঙ্কা কোন তুলে নিয়ে যাস নেব। কুচিটা নাও। এই যে মরা গাছে ফল ওধার একটা কোনো আছে। দেখো কি সুন্দর হয়েছিল, কত খেয়েছি বলা, এখনো ভালো আর হবে না খুশি। না না সামনে আর গাছ মরে গেছে, আর হয় দেখো পুরো শুকিয়ে গেছে। এত কুচি গাছ, উচ্ছে গাছ সব মরে গেছে। এত বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর এত রোদ, সব মরে গেল। এই গাছটা কটা আছে? জালি গো, গতকাল একটা তুললাম বলছিলাম না, পোক্ত হয়ে গেছিল এখান থেকে। ওই গাছে একটা আছে। অন্য অন্য বছর যা সবজি হয়, এবছর সেরকম কিন্তু সবজি হয়নি। না এগুলো সবজি চল। হয়েছে। এই সাইডে বাগানে অনেক সবজি হয়েছে আর দুটো ভেন্ডি হয়েছে। আর এখন এই বাগানটা দেখবো, এই বাগানটা দেখার পরে মোচা পারবো, মোচা পেড়ে যাবো মাঠে, মাঠে কচুলতি তুলতে। ও মা চলো এই বাগান থেকে বলো। এই সাইডে কি মা কচু ফুল হয়নি নাকি? একটাও দেখতে পাচ্ছি না। বাবা কি গরম লেগেছে মা, এই বাগানের মধ্যে ঢুলি তো মরে যেতে হবে। দেখো আমার অবস্থা দেখো, ঘুমটা গরম পড়ছে। আমার দাঁড়িয়ে গরম, সেটা রোদের চাপ। তোমার না সবার? মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাগানের মধ্যে মুরগি ঘুরতেছে মা। ও মা, চলো আগে মোচাটা পড়ে আছে, এই বাগানে পরে দিব কোনে। চলো দুদির কাছে আগে চুরি আছে। চলো চলো। শরীর কলাটা অনেক বড় কাঁদি পড়েছে তো। অনেক বড় কাঁদি না, পুরো ভরাট কাঁদি। হ্যাঁ খুব বড় মশাটা কিন্তু চপ বেশ করলে বড় কিন্তু হেভি সুন্দর লাগবে। দারুণ লাগবে। দারুণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আজ চপ চপ করলে আরো ভালো চিংড়ি মাছ লাগে। নেই। একটু লালি লালি করে ভেজে দেবে, একটু মরমর করবে, আর সুন্দর লাগবে। মরমরে করতে হবে, বুঝছো তো? হ্যাঁ। আর জমে ক্ষীর। আঁশকুড়িটা কোনো কাজে লাগলো না। ও মা, আম গাছ বেরিয়েছে কতটা, বাপরে বাপ, ভর্তি হয়ে গেছে। যেদিন বেশি আম খাওয়া গেল না, সেই আম গাছগুলো দিয়ে দিয়েছে সব। এবছর নতুন আটির আম গাছ। হ্যাঁ, এই গাছের আম সব। বোয়ালতার চাক দেখো কত বড়। বোয়ালতার চাকগুলো দেখো, ওরে বাপ রে বাপ, ডিম ভর্তি। ওই কারণেই কিন্তু সব হ্যাঁ বল, ওই টিনুরটি কেন? ওই টিন। তিন উঠতে নাকি? হ্যাঁ টিনুরটি দেখো, বেরি ধরো। হয়তো না, সাপ পোকের ব্যাপার না, উল্টিও না। দাঁড়াও। এখানে দেখতে আমি মুরগি ছিলাম। মরে গেছিল হুম, তিন ওই দেখো, তিন শব্দ। শব্দ আছে। শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, এই দেখো। দেখো, তোলো তোলো, তুমি সাপটা এই দেখো, ওই দেখো। টিন কেন শব্দ হচ্ছে দেখো। ও একটা লাঠি নিয়ে যাবো, লাঠি না যাও মা। দেখো না। সাবধানে। এই দেখো, এই দেখ। কি ওটা মা? এই কচ্ছপ কোথা ঢুকে আছে দেখো, দেখো, দেখো এই প্রথমবার। তুই লেপার গুলকু দিতে আগে। মা এই এই দেখো মাটি তোলা, কবে তো ঢুকে দিয়ে। জানি কখন তো এসে ডাকা ঘুরেতে ডিম পাবে মনে হয়। বাবা গো, আমি ভয় করছিলাম। ওরে বাপ রে আমি বাপ। এইটার দিকে চিনতে পারছি। বাবা, কি আনন্দ, কি আনন্দ! কোনদিন কত পাইনি, চালা। বাবা মা হাতে একটু দেওয়া দেখবি, ধরো ধরো ধরো, কামড়াবে না তো? না না, মাটি ভর্তি ওর গালের করে বাবা, দেখো। ও গো বাবা। এই জীবনে পাওয়া যেত না। না, না বাবা, দাঁড়াও একটু হাত দিয়ে দেখি। দেখো ওর গায়ে ধুলো। ও বাবা, এই তো কাঁটা আছে গো। এই ডিম পারবে মনে হয়। হুম, পারবে? এই আসছে বন্ধু মা। বিশাল একটু গন্ধ।
এ বাপ রে বাপ, বন্ধুরা এই প্রথমবার পেলাম আমাদের বাড়িতে। আর এই কচ্ছপ হচ্ছে নারায়ণের এক রূপ মা, এ ছাড়া যাবে না, বাড়ি রেখে দিতে হবে। দেবো বাবারে, ও ভয় করছে। নারায়ণ দিদিও ছাড়িয়ে দিতে হবে। না ছাড়িয়ে দিতে হবে, তেল সিঁদুর মাকে ছাড়িয়ে দেবো। কোনো জায়গায় ছাড়বো না, তেল সিঁদুর মাখিয়ে চান না। আমরা যেখানে পারি সেখানে ছেড়ে দেবো। না সেখানে যেখানে পাই সেখানে এখন চারিদিকে শুধু জাল পাতা হচ্ছে আর মাছ ধরা হচ্ছে, খালে পুড়ে যাবে, এরকম করতে যাও, ভয় লোকে করছে। লোকে কামড় দেবে শোনায় হাতে। ওর ভয় করছে না, আমার তো ভয় করছে। ওই মাটি তোলা কি গাড়ি চালাইতে? একদম গাড়ি চালো, পেছনটা দেখতে আর ওই পাপা কামড় দেবে কিন্তু। তিনটা খুরমুর খুরমুর করতেছে। আমি হ্যাঁ। বলদা দেখতে কি হঠাৎ দেখি তিনির তলায়। আমি ভেবেলাম সাপ, আমি এখন ভেবেলাম সাপ। চারদিকে সত্যি বন্ধুরা প্রচুর পরিমাণে সাপের উৎপাত। আটলে সাপ পড়ছে, জাল পাতলে সাপ পড়ছে, সেই ভয়ে কিন্তু আমরা মাঠে তাহলে জাল পাতি- প্রথমবার ও মা গো, মা গো, মা গো, মা গো, ধরো, ধরো, ধরো। জীবনে প্রথমবার কচ্ছপ পেলাম আমরা, তাই তো? হ্যাঁ, আমরা মানে আমি পেলাম, কোনোদিন পাইনি। দিদিমা তো অনেকবার বলেছে, গল্প করে যে দিদিমা নাকি আগে কচ্ছপ পাইতো নেই সব জায়গায়। তবে আমাদের এইখানে কচ্ছপ থাকাটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, গত বছর এইখানে এই যে ব্যাড়ের কানায় এখানে পাওয়া গেছে বন্ধুরা। আর এই মাঠ দেখতে পাচ্ছেন, ওই মাঠ থেকে ড্রেন দিয়ে উঠে এসছে হয়তো। মা বলছে না বাচ্চা করবে মনে হয়, সেই কারণে সেখান থেকে এসে- আরে সে ভাদ্র মাসের দিকে বাচ্চা করে এরা, ডিম ভালো পাড়ে। মাছ বাঁচা পারে নাকি? হ্যাঁ, ওই ডিম ওই সময় ডিম পাড়ে। তেমন তো তবে দেখি- জায়গা খোঁজ করে রেখে যাচ্ছে হয়তো। তো না, ওইখানে আমার দেখো যেটা মা। মনে হয় মা, হ্যাঁ। এখন এই মাঠে প্রচুর পরিমাণে রোদ্রের তাপ, সেই কারণেই গাছতলার দিকে এসে। সে যে কারণে হোক আইছে, কিন্তু ওই টিনির তলায় ঢুকে, এই যে দেখুন বন্ধুরা, এই জায়গায় কচ্ছপের জায়গাটা দেখুন, এই জায়গায় কচ্ছপ মানে মাটির নিচে বসে আছে। জীবনে পাওয়া যায় ওই কচ্ছপ? আর একটু আগে কিন্তু এখানে মুরগি, ওই জায়গায় মুরগি খাচ্ছিল, দেখে গেছিলাম। লোকগুলো দিকে তো বসো, দেখো এই ঘুরে হুম। ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ভিতরে ঢুকে যাচ্ছে। চলো দিই ঘাটের দিকে যাই। তো চান টান করি একটু সিঁদুর মাকে ছাড়িয়ে দেয়। দাও। আজকে দিনটা বন্ধুরা খুবই ভালো। আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম তো কি জানি, তোমার মুখ তো দেখেছিলাম প্রতিদিনের মতো। আজকে কচ্ছপটা সত্যি খুব ভালো লাগছে গো। ও মা, তুমি এই প্রথমবার পেয়েছো, তোমার কেমন লাগছে? আমার তো দিকে দিকে খুব আনন্দ হচ্ছে। আনন্দ লাগতেছে। আর একটা গামলা নেছি মা। সচরাচর পাওয়া যায় না, হঠাৎ করে এমন একটা জিনিস পাওয়া গেল, একটু আনন্দেরই বিষয়। আরে আরে না, কচলতি তোলা ভাত। তুলতে আর জাতির চাচ্ছে না। ওমা এক কাজ করো, হ্যাঁ। একটা গামলা আনো, হ্যাঁ, আমিও ওই তাই 10টার গামলা, ওইতে জল দেবো, ছেড়ে দাও, একটু চান টান করিয়ে নিই, নিয়ে তেল সিঁদুর নিয়ে এসো, ওর গায়ে দিয়ে ছেড়ে দাও। আচ্ছা, তুমি ও একটা ধরো, আমি নিয়ে আসি একটা। শোনা, তুমি দেখেছো কি সুন্দর খেলা দেখেছো? দেখবা। কতটা কিউট দেখেছো? হ্যাঁ, তোমার মতো। তোমার মতো কিউট। মা জননী গামলা নিয়ে আসে, গামলা করে একটু জল নিয়ে চান করিয়ে দে, তেল সিঁদুর মাখিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দাও। চলো। সব নেই, তুমি তাড়াতাড়ি তোলে, একটু ছেড়ে দিই, খেলা করো। চালটা করিয়ে নেই রাখো, এই যে কিভাবে আছে, দাও। পাপা দাও। যাও দেখি। ওরে বাবারে, ওরে ও, বাবারে। কি করছে দেখো, শোনাই দেখো কি করছে, ঘুরছে চারি সাইডটা দেখছে। গায়ে কাদাগুলো একটু পরিষ্কার করে দিই। কামড়াবে কিন্তু পম্পা। যতই কাদা থাক না কেন, এখন আমাকে ধরে আছে একটু পরিষ্কার করে দিই। হুম। ভয় করছে আমার, কামড় দেবে না তো? কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। জীবনে প্রথমবার পেলাম আমরা। হ্যাঁ, আর এর গায়েটা খুব কি সুন্দর সত্যি মা, এটাই ভাগ্য মা। হ্যাঁ, এই যে সময় আমরা ভিডিও বানাচ্ছি ঠিক সেই মুহূর্তে পাওয়া গেছে, সেই মুহূর্তে পাওয়া এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। সত্যি সত্যি আজকের দিনটা তুমি ভাবো একবার, যে আমরা ভিডিও বানাচ্ছি সেই সময় কিন্তু ওকে পাওয়া গেছে। কিন্তু ওই তুমি ওই বলদাস টাং না দেখাতে গেলি, হ্যাঁ। কিন্তু পাতাম না। ছড়াছড়ি যদি কচুর লতি তুলতে যেতাম, হ্যাঁ। যাওয়াই হতো না, আচ্ছা, পাওয়াই হতো কোচিল না। তোলার কথা মনে নেই। হ্যাঁ, এই তো কচুর লতি তোলার কথা মনে নেই। জলের ভিতরে চড়ছে, দেখো কত সুন্দর দেখাচ্ছি। শোনাই, তাহলে কিন্তু কত ছেড়ে দিচ্ছি, মন খারাপ লাগবে না তো? না, অনেক বাচ্চা দেবে। তাই সত্যি অনেক বাচ্চা দেবে। তোমার মতো কিউট হবে বাচ্চাগুলো, তাই না বলো? ওরে বাবলি বাবলি কেমন করছে দেখো। তাহলে ছেড়ে দিচ্ছি। এখন আর খুব একটা দেখা যায় না, আগে নাকি সবাই বিলে চাষ করতে গেলে পেতো। ও মা, তোলো দেখি, শুধু মাখি দেয় একটু। এই যে তাকিয়ে আছে দেখো। একটা করে একদম বাবু হয়ে গেছে। হুম। এখানে দিচ্ছে, একটাই দাও, ব্যাস। ঠিক আছে। এই যে তোমাকে আর ছেড়ে দেওয়া হবে, তাকিয়ে আছে দেখো, দেখছে, কি সুন্দর লাগছে দেখো মা, দারুণ দেখাচ্ছে। একদম কিউট লাগছে। মুখটা কি সুন্দর ছোট, আর মাঝে মাঝে একটু মানে জল যখন খাচ্ছিল না, কুলি করে করে দিচ্ছে না, দারুণ দেখাচ্ছিল গো। আচ্ছা, ও এবার অনেকক্ষণ আমাদের সঙ্গে আছে, ওকে ছেড়ে দাও, চলো ও ভয়ও পাচ্ছে খুব জোর। চলো। চলো ছেড়ে দিয়ে সেখানে আসি। শুয়ে আছে, চল। ওই যে মানে আমার পাশা টাশা দেবে, গাড়ি টাড়ি একটা তুলেছে, চলো ওখানে গিয়ে ডিম আসি। ডিম কি ছাড়বে তাতে না না, ওইখানে দিলে ওইখানে থাকবে না ও আর কি। যেখান থেকে থাকবে যাবে, আমাকে জানার দরকার নেই, ছেড়ে দিয়েছি যেখানে পাইছি। চলো। মা, এখন ব্যাগ নেই, আমাকে যে কাজ সেই কাজ তো করতে হবে, নেই রান্না খাওয়া দাওয়া হবে না আবার। যাও তোমার জায়গায় তুমি যাও, আমরা আমার কাজে যাই। ওই দেখো ঢুকে যাচ্ছে আমাদের তলায়, দেখো। দেখুন বন্ধুরা,
মাটির তলায় কীভাবে ঢুকে যাচ্ছে। ওর পা দিয়ে আঁকড়ে আঁকড়ে মাটি তুলে তুলে ওর মধ্যে ঢুকে যায়। দেখো কচু কচু গাছের গোড়া কীভাবে কেটে দিল, শব্দ পেয়েছো? হ্যাঁ, এত কটাস করে কাটার শব্দ ভালো। না চাপা দিয়ে দাও, থাক। চাপা দিয়ে দেবো। দেয়া ওখানে লুকিয়ে আর নদীর ভয়তে পুলিশ মারে। চল থাক, ভালো থাক তুই। দেখ সকাল সকাল এসে আমাদের অনেক আনন্দ দিল। হ্যাঁ সত্যি গো, খুব আনন্দ পেয়েছি। অনেকগুলো আছে, ওইখানে আর অনেকগুলো দেখতে পাচ্ছি। প্রচুর লতি তো এখানে। এই যে সব জালি জালি গো। এদিকে মা আর পম্পা দুজন কচুলতি তুলতে ব্যস্ত, আর আমি যাচ্ছি এখন চাতরের কাছে। আর আমাদের এই জমি কিন্তু বন্ধুরা চাষে নেই এবছর, সব বন্ধক দিয়েছি বলেছি পর্বের মাঝে। আর যে সামনে যে যারা বন্ধক নিয়েছে, যে চাতর করেছে, সেই চাতরের পরিস্থিতিটা একবার আপনাদের দেখাবো, যে কত কষ্ট করে বীজতলা তৈরি করে পাতা বড়ও হয়ে গেছিলো। সব এত পরিমাণে বৃষ্টি হলো নিম্নচাপের কারণে সব পাতাগুলো নষ্ট হয়ে গেল। দেখুন বন্ধুরা কী অবস্থা, পাতা কি সুন্দর হয়েছিল, সব পাতা মরে গেছে। কি নতুন করে আবার পেনা ছেড়েছে, আর ওইদিকে দেখুন পুরো মরে গেছে। এই পাতা কিন্তু ধান রোপণের উপযুক্ত না, আবার কিন্তু বীজতলা তৈরি করে আবার ফেলতে হবে। তারপরে কিন্তু যে পাতা বড় হবে সেই পাতা রোপণ হবে। শুধু এই একটা চাতর নষ্ট হয়ে গেছে এরকম না, আমাদের আশেপাশে যত চাষিরা আছে সবার কিন্তু চাতর এরকম নষ্ট হয়ে গেছে। আর মাঠটা একবার দেখুন, এই মাঠে বর্ষা খরায় কত পরিশ্রম করতাম আমি, কিন্তু এবছর ভাগ্যের কি পরি আসছে, চাষ নেই। পম্পা, এই মাঠের জল এত গরম, আমার মনে হলো এই জলের কারণেই মনে হয় থাকতে পারিনি মাঠে। আমাদের কমপ্লিট তোলা? আর একটুখানি জল তো। ও মা কতটা খুঁটেছ? এই আছে কটা উঠেছি, এই করে জলে দেই। হালাই চটকে দিয়ে। হ্যাঁ, তারপর সব টুকটুকি রসগোল্লা। হ্যাঁ সব লাল ভিতরে। ও মা এই জায়গায় ইঁদুর কানি ফুলের তো জায়গা মাছ উঠতেছে জায়গায়। বিরিয়ানি খাচ্ছে, ওই বিলিতে ছেঁকা দেয় না। ও মা ঘাটে ফেলে এখানে ফেলো, ফেলি এখানে ফেলে ছোট ছোট কিনা তোর কিনে ওই জায়গায় ছুড়ে দেবো, মাছ আলি পাই খাওয়ান মারবো। ও মা হাতের যে অবস্থা, এই জালে খাওয়ান মা হাত ভেজালি অসুবিধা হবে? মনে হয় না ছেলে। দেখুন বন্ধুরা অনেকটা কড়ি এসছে, শুকিয়ে এসছে অনেকটা খা। অনেকটাই ডিপ হয়েছিল বাবা। এতটা করে আঙুল ঢুকে যাচ্ছিল, এতটা করে তো অনেকটা কড়ি এসছে। আর এখান থেকে দুটো সেলাই পড়েছিল, এখানে একটা আর এখানে একটা। এই সেলাইটা একদম বোঝা যাচ্ছিল না পম্পা, বুঝলে? হ্যাঁ আর এই সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছিল। ওটা ভিতরে বোঝা যায়। এরকম জায়গায় দেবো। হ্যাঁ মাছগুলো আছে কিন্তু এখন খাওয়া দাওয়া ভালো, আসলেও এখন দেখো তোমার ভাগ্যে কটা আছে। দেখি একটু দেরি করো না, মুখি বিনে তৈরি আছে সব মাছ। মাছ আছে সব। এই যে মাইরে গিয়ে খেয়েছি, আর এই দেখছে দেখো। পেয়ারা ফেলতে ফেলতে কিন্তু বন্ধুরা পেয়ারা খাওয়ার জন্য সবাই হাজির। যা হাত দিতে নেই গুলো ভিজে গেছে বাবা, সব জালি জাল ফুলি তো মাছ। ভর্তি হয়ে গেছে। জালে ফুলি মাছ ভর্তি হয়ে গেছে জালে। এই যে দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে, সব ছোট ছোট। মা নাও বড় মাছ পড়েছে। পড়েছে বাবু শোনা। হয়ে যায় মাছ। এই যে দেখুন কত মাছ পড়েছে। এই না, বড় বড় মাছ পড়েছে। এই যে হ্যাঁ বড় বড় মাছ তো একটা দেখি। যাও চলো, এগুলো নেওয়া যাবে। এই নাও এগুলো সব নেবো, হ্যাঁ, সব নেওয়া। এর কিছু বাদ দেবো না। এগুলো এই ধরো। মাছ ভর্তি, ছোট ছোট মাছ ভর্তি, ছাড়ি দাও আগে। এরা সব লোভী, পেয়ারার লোভে সব চলে এসছে, যার কারণে বের পড়েছে। আর আমার পুকুরে মাছ খুব লোভিত্রি। আর আমরা তার থেকে লোভী, আমরা যা পাই আমরা এরকম তাই খাই। ছোট বড় সব রকম মিশিয়ে এখন নেওয়া হবে। এটা একটু বড় হয়েছে আর ওগুলো সব ছোট, এর মধ্যে কয়েকটা বেশি নেওয়া হবে আর সব ছেড়ে দেওয়া হবে। না তুলে নাও মা, এই ঘাটের কাছে দাঁত দেখো পম্পায়ের, এই বড় বড় দাঁত হয়। দেখো পুরো মানুষের গালের মতো দাঁত দেখো। ছেড়ে দাও, ছোট ছোট মাছ ছেড়ে দাও, একটু বড় হোক, খাওয়ার মতো হোক, নেও ওখানে। দেখো কুড়িশ কুড়িশ করে গায়ে কামড় দেয়। না মাছ তাতে ছেড়ে দিই, নাও ছোটগুলো না ছেড়ে দিই মরে যাবে। আজকে সবজি একটা মা পেয়ারা ফেলেছে বুঝলে।
সবজির সময় পেয়ারাও এসছে। বেশি কিছু হয়নি গো, যা হয়েছে আমাদের দুপুরে খাওয়ার মতো। মাছও বেশি কিছু হয়নি। শোনো, বাগানের সবজি যখন রান্না হবে তখন তুলে রান্না করা হবে, ঠিক আছে? লতি কিন্তু আমার বেশি হয়েছে। লতিটা আজকে একটু বেশি হয়েছে না বলো মা? লতি অনেকগুলো বেশি হয়েছে। আগের দিন একটু দুটো খাবার জালের খাবার তো ফেলা হলো, এক খাবারই মাছ হয়েছে। এই যে মা জননী, হ্যাঁ, তোমাকে তো এক্ষুনি মাছ কাটা হয়ে গেল। ওই দুজনে হচ্ছে, আমি তাড়াতাড়ি করে এই আঁশগুলো ছালিয়ে দিচ্ছি। আর আজকে এমনি অনেকটা মাছ পাইছি আমরা। 4 পিস মাছ হয়েছে। তো যা হয়েছে হয়েছে, আমাকে পেট পুজোটা হরি হয়ে যাবে কোন আজকে সাজের মতো। আমার ডিম হয়ে গেছে। ও মা, আর যা রোদ ছেড়ে তা গরু বাছুর খাওয়ানো কি হবে? খাওয়ানো তো হয়ে গেছে, এবার তুলতে হবে, জল দিয়ে ঘরে তুলতে হবে। সেই জল খাইয়ে জল ঘরে তুলতে হবে। যাবো। বাবা ডিম হয়েছে, দেখো তো পেটে। হ্যাঁ, যাবো এই জলটা মাছগুলো কেটে নে। তাই বন্ধুরা, আজকে সত্যি একটা আনন্দদায়ক একটা দিন, যেখানে সকালে উঠেই বাগানে গিয়ে একটা কচ্ছপ পেলাম। আর জীবনের প্রথম মা পেয়েছে, কিন্তু সাথে আমরা ছিলাম, আমাদেরও পাওয়ার মধ্যে পড়ে কি বাবা? হ্যাঁ, আমরাও পেয়েছি। আমরা মা যদি আকাশ আছে থাকতো, মাছ যেত। তুমি বলো যেতে? হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে পাইছি। আমরা সবাই মিলে পাইছি। আমি বাগানে ঢুকিয়ে নি তো সত্যি আজকে খুব ভালো লাগলো যে কচ্ছপটা পালাম। আর পাওয়ার পরে চান করিয়ে আর তেল সিঁদুর মাখিয়ে তারপরে আমরা আবার সেইখানে ছেড়ে দিলাম। আচ্ছা, সেইখানে ছাড়লাম বন্ধুরা একটাই কারণে, কারণ আশেপাশে যা চাষ শুরু হয়েছে আর যা খালে বিলে জলে যা এখন মাছ ধরার প্রতিযোগিতা চলছে, তো ও ধরা পড়ে যাবে, কেউ না কেউ ধরে নিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য যেখানে ছিল সেখানেই ছেড়ে দিয়েছি। যেখানে খুশি যাক। হ্যাঁ, এটা তো মাছ কাটা হয়েই গেল। হ্যাঁ, তো চলো তাহলে এবার রান্না করার দিকে, স্নান করে নাও তার মধ্যে। চান দান করতে হবে, করে তারপর রান্নাঘরে যেতে হবে। তাহলে মার আমি গিয়ে গরুটা ছাই বেঁধে দিয়ে আসি। যাও দিয়ে আসো। চলো মা। বাইরে সব কাজ করে আছি। ওই যে মাদানে দেখি টাকা ধরে যাচ্ছে, তুমি সরো আইটেম কুটে কেটে একটু হেল্প করে দেয়। আর এই অনেকদিন ধরে এই মশাটা গাছে হইয়ে, তা দুদিন আগে বেসন এনে তুইছি। আন্টি বাবুস না, চল না মশাটা এনে আসি, এই চপ করে খাতে ইচ্ছা করে খুব। চপ খুব সুন্দর লাগে। সেই মশার স্বাদ। চপ, হ্যাঁ, তাড়াতাড়ি কাটো। খুব ভালো লাগে মশার চপ। সেই বড় মশা রান্না বলো মা। খুব বড় মশা ইয়ে। ওই বাটি ওই বেসনে হবে না বলো? বেসন কম পড়ে যাবে? না না, বাড়ি আসে আনা বলবে না কেউ। এদিকে আমার পাখা কিন্তু মা ধরে গেছে। তাড়াতাড়ি কাটো। ঠিক আছে, হ্যাঁ, জল বসিয়ে দিস। আজকে অনেক ফাস্ট ধরে গেছে। হ্যাঁ, কেন বলতো ফাট ধরে গেছে রোদির কাঠ কুটো। কে কদিন পাখা ঝুলতে ভালো, সব রোদি দেওয়া হচ্ছে, আর রোদি দেওয়া কাঠ পুরো দারুণ জল। দেখো দাও দাও করে ঝুলতে। অনেক দিনের অপেক্ষা, চারি সাইডে কিন্তু অপেক্ষায় আছে, আমার অপেক্ষায়, রান্নার অপেক্ষায়। অনেক দিনের অপেক্ষা বলছি কারণ যে সবাই খাওয়ার কথা বলছে কিন্তু রান্না হচ্ছে না। এখন জলে হলুদ দেওয়া আছে, মোচাগুলো দিয়ে দেবো একটু ভাবানোর জন্য। ভাবানো হয়ে গেলে আবার তুলে নিয়ে তারপরে যা যা লাগবে সব কিছু দিতে হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। মোচা কিন্তু বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। মোচা কিন্তু বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন সব কিছু কেটে কুটে তো রেডি করা আছে, আর অঙ্কুশের বাবা কিন্তু অপেক্ষায় আছে কখন হবে। এ সাইডে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো, একটু বেসন। তা এটা তুমি ঠিক বলেছ যে আমি অপেক্ষায় আছি। সেদিকে বোঝা যায়। এই যে আমাদের মোচা হয়েছে, একটু বেসন দেব, একটু চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, 1 চামচ নুন দিয়ে দেব। আর আগে যেহেতু নুন দিয়ে ভাবানো আছে সেই কারণে নুন আর দেবো না গো। আর একটু হলুদ গুঁড়ো, ওমা একটু কালো জিরে দেবো না গোটা জিরে দেবো? কালো জিরে, একটু কালো জিরে। ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে। এবার কড়াই তো গরম হয়ে গেছে, দিতে হবে আর টুকটুক করে তুলতে হবে আর খেতে হবে। হ্যাঁ, কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিলাম।
প্রথম খোলার মোচার চপ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ও মা, তোমার কথা শুনে সবচেয়ে পুরো ভাজি লাল লাল করে। আর খাইয়ে দিকে বলো কিরম লেগেছে। ও মা, খাইয়ে দেখি কিরম লেগেছে। মিষ্টি খুব, হ্যাঁ হয়ে যাও। ও ও মা, শক্ত হয়েছে তো। তুলতে তুলতে এক খোলা খাওয়া হয়ে গেছে, আর এই এক দ্বিতীয় খোলা, আর এক খোলা দেওয়া হয়েছে। তাহলে তুলতে তুলতে খাওয়া শেষ। এরপরে কি রান্না হচ্ছে? এরপরে রান্না হচ্ছে জ্যান্ত মাছ দিয়ে কচুরলতি। উফ, এটাও জমে যাবে। তুমি আস্তে আস্তে দারুণ রান্না করে নাও তাহলে। হ্যাঁ, খুব গরম লাগছে গো পাম্পা, সাংঘাতিক গরম। তোমার থাকো কি করে রান্না করে? গরম পড়েছে সত্যি, একটু হাওয়া যায় না গো বাইরের দিকে। হুম। যা এর মধ্যে বড্ড গরম জানো বাবা। আচ্ছা, তোমাদের সাথে তাহলে আমার খাওয়ার সময় দেখা হচ্ছে মাগো। আচ্ছা ঠিক আছে। সবার আগে দুটো করে দিয়ে দিই। আবার থাকলে আটটা করে হবে। আর যারা খেয়েছে তাদের 3টে করে দাও, যারা খায়নি তাদের 1টা করে। না না, হবে 3টে করে। 3টে করে হয়ে গেল তো ভাগে। নাও আমার একটা কম সবাই নাও, হয়ে গেছে। সবাই নাও। ঠিক আছে শোনা। উফ, ভাজা একটু খাই। এই যে আমাদের অর্ক বন্ধু, বন্ধু কাম ভাই, ভাই একসঙ্গে এসছো। আমার একটা সাইকেল দিয়েছিল অর্ক, আমার মামু, আর সাইকেলটার কথা খুব মনে উঠছে। আর নিতে আসলো। বাবা দেখো, খেয়ে দেখো, গরম গরম একরকম রেখেছিল, এখন একরকম লাগছে। কোথায় যাচ্ছে ওলো? হাত ধুয়ে আসো। একটু আগে তো খাইলো, হাত তো লাগেনি। সত্যি সত্যি না, শুরু করো, দেখো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, গরম গরম দারুণ লেগেছে। এমন ভালো লেগে। শোনাই কেমন লেগেছে? সেই সাত ওরে বাবা, কেন এত স্বাদ কেন? বাবা তোমার কেমন লেগেছে? সেই স্বাদ মামু, সেই স্বাদ আমার সেই সাথে ভাইটু। না, এটাও তো মামু হবে আমার, তাই না? ফাটাফাটি ফাটাফাটি। আমা সেই স্বাদ তো। সেই সব। যাক, খাও। আজকে প্রায় 1 সপ্তাহ তো মা, 1 সপ্তাহ পর নিজের হাতে ভাত খাচ্ছি বন্ধুরা। আর হাতের কাটা জায়গাটা অনেকটা শুকিয়ে গেছে। মা ও শোনাই, চপের মধ্যে ভাত ঢুকে দিয়েছি। কই দেখি। ও বাবা, আপা ঝাল ঝাল হয়েছে, বেশ দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। ওদিকে তোমার পাশের জন কিন্তু বেরিয়ে পড়েছে, হুম, যার যা কাজ সেটাই করছে। এই দেখো, স্টিকার শিখছে। এনো এনো, এসো 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 এসো, তোমার একটা জলটা দাও তো। দেখো দেখো, চলে আসো, দেখো গুটি গুটি পাই, দেখো। দেখো ওরা কথা কথায় রাগ আছে খুব। হুম, তো আজকে বন্ধুরা সকালবেলা বাগানে গিয়ে দেখলেন কচ্ছপ পেলাম, তারপরে সে মাছ ধরলাম, তারপরে বাগানে গিয়ে কচুর লতি তুললাম, কচুর ফুল তুললাম, তারপরে মোচা নামিয়ে চপ চপ বানিয়ে খাওয়া হলো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও